আপনাদের সাথে দুজন অতিথির সাথে পরিচয় করিয়ে দেব। ওনারা এসেছেন আজকে আমাদের ইউটিউব অর্থাৎ টিবেট স্কুল ইউটিউব চ্যানেল থেকে কিছু ভিডিও দেখেছিলেন, সেই ভিডিও দেখে একটা পরিচয়টা দিতেন যদি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ রহমান। আসলে টিবেট স্কুল চ্যানেলের মধ্যে যখন আমি ভিডিওটা দেখলাম যে কারেন্ট ধরলেও সব করে না, তখন আসলে বিশ্বাস করতে পারিনি। সেই জন্য আসলে আপনার সাথে দেখা করতে আসা, যে আসলে এই জিনিসটা মানে বাস্তবে নিজের চোখে দেখতে যাচ্ছিলাম, এই কারণেই আসলে এখানে আসা। আচ্ছা, আপনার নাম কি ভাই? মোহাম্মদ দিন ইসলাম। দিন ইসলাম। একসাথে আসছে। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনাদের মতো আসলে প্রত্যেকেরই, বিশেষ করে আমি কাজ করি একদম ইয়াংদেরকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশ বা দুই বাংলার মধ্যে যেখানে আছে সবাই ইয়াংরা যারা আছে, এরা যদি স্কিল হয় কোনো একটা বিষয়ে, তাহলে অর্থাৎ আমাদের এক একটা ভিডিওর মধ্যে যদি একটু একজনের নলেজ অথবা স্কিলটা বাড়ে, এটাই আমাদের সার্থকতা। তো এই জন্য আমরা চেষ্টা করি যে, অনেকেই ভাবে যে কারেন্টের কাজ ভয় পায় কেন, কারেন্ট ধরলেই তো মারা যাবো কাজ করতে গিয়ে। এই কারণে কি করে আমি প্রথমে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে না, কারেন্ট এত বিপজ্জনক কিছু না যদি আমরা সঠিক নিয়মে কাজটা করতে পারি। তো সেই আলোকে তো আপনারা যেহেতু আসছেন, তারপরেও আপনি আসার আগে একবার কমেন্ট করছিলেন যে ভাই এটা কি আসলে রিলেটিভ কিনা। সো হ্যাঁ, আমি আবারও আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা আমাদের সিরিজ বোর্ড, এটা সিরিজ ল্যাম্প। দেখেন 220 ভোল্টের বাতিটা জ্বলতেছে, আর পাশের সকেট আছে প্যারালাল, এটা দিলে আবার এখানে শর্ট সার্কিট সংঘটিত হবে। সো এই জন্য আমরা সিরিজ বোর্ডে টেস্ট করলাম। অর্থাৎ যে কোনো একটা পেজ আমি আপনাদেরকে দুইটাই দেখাবো, সিরিজও শরীরে কারেন্ট এনে দেখাবো, কোনো ক্ষতি করবে না, প্যারালালও দেখাবো, যে কোনো ক্ষতি করবে না, যারা সিরিজ এবং প্যারালাল দুইটাই জানেন। তো সেই জায়গা থেকে আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি যে এই দুইটা তারের মধ্যে এখন লাইন আছে, ওকে, কোনটার মধ্যে ফেজ আছে। আমাদের এই কালোটাতে ফেজ আছে, আমি লালটা দিয়ে দিলাম, সবাই যেহেতু লালে ফেজ মানে আইডেন্টিফাই করেন, জাস্ট ঘুরে দিলে এখন লাল তারের মধ্যে ফেজ আসবে। এই যে লালের মধ্যে ফেজ দেখতে পাচ্ছেন, আসলে কি ফেজ আসছে কিনা? এখানে নাই। তো এটার মধ্যে ফেজ আছে। তো এখন আমি কি করবো, ধরেন এটাতে কোনো কারেন্ট নাই, যেহেতু আমি এটাতে স্পর্শ করলাম, ধরেন আপনার একটু নেই, আমি সরাসরি এখন কি ধরছি, ফেজে ধরছি না। দেখেন তো আমার এখানে কারেন্ট আছে কিনা। কারেন্ট আছে। আচ্ছা, আপনার কপালে দেখেন তো কারেন্ট আছে কিনা। আছে আছে। আচ্ছা, আপনার এই হাতে দেখেন তো কারেন্ট আছে কিনা। আমি আপনাদের সাথে স্বাভাবিক কথা বলতেছি। আচ্ছা, আমি এটা কি করলে পারলাম, আপনাদের সেই কনফিডেন্সটা আসবে, আপনারা নিজেদেরকে টাচ করাবো। এটা পারলাম একটু যদি লক্ষ্য করেন যে আমি যেভাবে আছি, দেখেন আমার সেফটি জুতা পরা আছে। অর্থাৎ আমরা যখন কাজ করবো, তাহলে আমরা সবসময় সেফটি জুতা পরবো। আমার শরীরে কারেন্ট প্রবেশ করছে ঠিকই, কিন্তু বের হয়ে যাওয়ার কোনো রাস্তা পাই না। আমি সরাসরি মাটির সাথে কানেক্টেড নাই, আমার সাথে ফেজ ঢুকছে, অর্থাৎ পজিটিভ লাইন ঢুকছে, নেগেটিভ লাইন কোনো কানেকশন ছিল না আমার সাথে। এখানে দুইটা তার ছিল, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমি শুধু খালি পজিটিভ ধরছি অথবা শুধু খালি নেগেটিভ ধরে কাজ করতে পারতেছি। যদি আমি দুইটা তার একসাথে ধরতাম, তাহলে আমাদের শর্ট করতাম। তাহলে বলছিলাম যে যদি সঠিক নিয়মে কাজ করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নাই। তাহলে সেটা সঠিক নিয়মটাকে আমরা যে কোনো একটা ফেজে ধরে কাজ করাটাই ভালো। অর্থাৎ যে কোনো একটা তার যখন আমরা পজিটিভে কাজ করবো, তখন আমরা পজিটিভ কাজ করে ট্যাপ মেরে তারপর আবার আমরা নিউট্রালে কাজ করবো। তাহলে ঠিক আমরা যে কোনো একটা তার দিয়ে যখন কাজ করবো, দেখবেন যে কোনো ধরনের প্রবলেম নাই। আপনি যখন এখানে ফেসটা ধরলেন, আপনি বললেন যে আপনার সেফটি জুতা পরা ছিল। এখন ওই অবস্থায় আমি আপনার বডি টাচ করি, তখন কি শক করবে কিনা? খুবই চমৎকার একটা কথা বলছেন। হ্যাঁ, আমার ভিডিওতে অনেকেই ছিল যারা প্রত্যেকে কাজ করে 1/1 দেখছিল, আর সেই প্রসঙ্গে কি আপনার কথাটা। হ্যাঁ, তখন আপনারাও কি করতে হবে, মানে প্রত্যেকের জুতা আছে, মানে আপনারা কোনোভাবে মাটির সাথে স্পর্শ নাই ডাইরেক্টলি, এটা নিশ্চিত করতে হবে। তাহলে সেটা নিশ্চিত করার জন্য ভালো জুতা পরা উচিত, যেটার মাধ্যমে সেফটি শু কিংবা আপনি এমন জুতা পরলেন যেটা নিশ্চিত আপনার বডিতে মাটির সাথে কোনো কানেকশন নাই, নিউট্রালের সাথে কানেকশন নাই, আর্থিং এর সাথে কানেকশন নাই। চামড়া জুতা যদি পরেন আর সেটা যদি শুকনা হয়, তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে, অর্থাৎ মাটির সাথে সরাসরি আপনি কানেক্টেড না এরকম কোন জুতা। যেমন আমরা যে জুতাগুলো পরে চামড়া, আসলে বেসিক্যালি যেটা সোল থাকে নিচে, ওইটা কিন্তু চামড়া হয় না। তো ওইটাই আছে যে আসলে মাটির সাথে আমাদেরকে সরাসরি বিরত রাখে, আর উপরে কাভারটা পরলেনটা যেটা এটা চামড়া থাকতে পারে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি সেফটি শু পরা। সো আমি প্রথমে আপনার কনফিডেন্সটা বাড়ানোর জন্য আপনাকে দিয়ে ট্রাই করি। আচ্ছা, এটা দেখেন, এখন তুমি প্যারালালে দেখি, এটা দিয়ে দেখছিলাম যে সিরিজ। এখন অনেকে ভাবতে পারে যে সিরিজে দেখে পসিবল ছিল, এটা সিরিজ ছিল, তাই না?
এটা তো আমরা এখন একত্র করবো, এটাতে প্যারালাল, সো এটাতে টেস্ট করে নিব যে এটাতে পজিটিভ আছে, এই যে দেখা যাচ্ছে পজিটিভ না, জি এটাতে নেগেটিভ, সো আমরা নেগেটিভ টাচ করবো, শুধু খালি পজিটিভ। আপনি টেস্ট করেন, এখন দেখেন আমার এখানে কারেন্ট আছে কিনা, যে কোনো একটা আছে, আমি কিন্তু একদম প্যারালাল এখন ধরে আছে, কারেন্ট আছে, দেখেন তো যে কোনো বডির যে কোনো একটা অংশ দেখেন তো কারেন্ট আছে, আছে কিন্তু একদম স্বাভাবিক, আমি কিছুই বুঝতেছি না যে আসলে কারেন্ট এখানে আছে কিনা, এটা কিন্তু আমরা টোটালি প্যারালাল চেক করলাম। সো এই কনফিডেন্সটা আপনার দেওয়ার জন্য এখন আমি যেটা করবো, আপনি দেখেন প্রথমে সিরিজ যেটাতে আছে অর্থাৎ পজিটিভ যে কোনো একটা, এর নিশ্চিত হয়নি যে কারেন্ট কোনটাতে আছে, এটাতে কারেন্ট আছে না, ধরেন জুতো পরা আছে তো, হ্যাঁ, জুতো পরা হ্যাঁ, আছে। জুতো পরা আছে না, Right, টাচ করে প্রথম হালকা করে টাচ করেন, কনফিডেন্স নেন, হ্যাঁ। এবার ধরেন শক্ত করে ধরেন, যেহেতু কিছু করতেছেন না, আপনার কি এরকম কোনো শক করতেছে? না, না। এবার দেখেন তো এই যে জিনিসটা আপনি দেখেন তো এখানে কারেন্ট আছে কিনা ওনার শরীরে, হ্যাঁ, টেস্টার current আছে? আছে? এবার আপনার টেস্টার দিয়ে ওনার চেক করেন, ওনার বাম হাত চেক করেন, আপনি নিজে চেক করেন, হ্যাঁ। হ্যাঁ কারেন্ট আছে, দেখেন তো, আপনার কানেও কারেন্ট আছে। আচ্ছা তাহলে আসলে কি আপনার কোনো ক্ষতি করতেছে? না। এটার কারণটা কি, যে এইটার কারণ হচ্ছে যে আমাদের বডিতে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কারণে চাইলেও এটা বেশি কারেন্ট আমাদের শরীরে ঢুকতেছে না, কারেন্ট ঢুকতেছে কিন্তু বেশি কারেন্ট প্রবেশ করে না। এটা হচ্ছে বডি রেজিস্ট্যান্সের কারণে, যখন লাইনের রেজিস্ট্যান্সের যদি বডি রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে তখন মানুষের শরীরে কারেন্ট ঢুকে, সেটা সবসময় শুকনো অবস্থায় যখন আর্থিং এর সাথে কানেক্টেড না থাকে তখন এটা হচ্ছে যে শুকনো অবস্থা 8 মিলিয়ন এর কম কারেন্ট প্রবেশ করে, কখনো 8 মিলিয়ন বেশি কারেন্ট যায় না। সে যদি জুতা পরে শরীর শুকনো থাকে এই অবস্থা যদি কারেন্টের লাইন স্পর্শ করে তখন এই প্রবলেমটা হয় না। ওকে, আচ্ছা যদি কোনো কারণে আমাদের আর্থিং এর সাথে বা বডির সাথে আমাদের লেগে যায় তখন হচ্ছে যে আমাদের 8 মিলিয়নের বেশি কারেন্ট প্রবাহিত হবে, তখন হচ্ছে যে আমাদের সব অনুভব হবে যে হ্যাঁ আমাদের সব করতেছে। আচ্ছা দিন ইসলাম ভাই আপনি আসছেন, এবার আপনি একবার একটু ধরে কনফিডেন্সটা বাড়ান, আপনি দেখি আপনি চলে আসেন, এখন আধার একটু দেখি, ঠিক আছে না? হ্যাঁ আরে জুতা না থাকলে একটু শক করবে, এটা তো বুঝবেন যে হ্যাঁ জুতা নেই, তাই তো না, অবশ্যই জুতা পরে নিশ্চিত হয়ে ভালো জুতা পরে কাজ করবেন। হ্যাঁ এবার পজিটিভ আছে আপনার ধরেন চাষ করেন, প্রথমে হালকা করে দেন না, হ্যাঁ তার মানে কিছু করে না, আর কিছু করবে না, ধরেন হ্যাঁ এবার শক্ত করে ধরেন। ওকে, এবার ভাই আপনি চেক করেন তো কারেন্ট আসছে কিনা ওনার শরীরে, আছে? আচ্ছা দেখেন তো ভাই আপনি কি কথা বলেন দিন ইসলাম ভাই, আপনি কি ওকে? হ্যাঁ হ্যাঁ সমস্যা করবে না। কিন্তু এটা থেকে তো বের হতে পারতেছেন, অন্যগুলো রাস্তা নেই, ঘড়িতে টাচ করেন, ঘড়িতে দেখেন কারেন্ট আছে। আচ্ছা দিন ইসলাম আপনি কথা বলেন, আমরা কনফিউজ যে আপনি ওকে আছেন কিনা, 100%। আপনি শক করতেছেন না তো? না, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আপনাকে প্যারালালে ধরাবো, অনেকে ভাবতে পারে যে প্যারালালে সিরিজের কারণে। আচ্ছা আমরা একটু প্যারালাল দিয়ে টেস্ট করি, হ্যাঁ এটাতে কারেন্ট দেখা যাচ্ছে তাই তো, হ্যাঁ প্রথমে আমি ধরলাম, আপনার কনফিডেন্সটা বাড়াবে, এবার আপনি ধরেন তো ভাই, আপনি টেস্টটা দিয়ে আপনার শরীরে টেস্ট করেন, হ্যাঁ ধরেন টাচ করেন, আচ্ছা সব জায়গায় কারেন্ট আছে ভাই, আপনি ওকে 100%। কনফিডেন্স কি বাড়ছে যে আসলে কারেন্ট ক্ষতি করে না? অবিশ্বাস্য ব্যাপার ছিল এটা। হ্যাঁ সত্যি এটা অনেকের কাছে অবিশ্বাস্য ব্যাপার। সো আমরা এই ভিডিওটা করার অন্য কোনো উদ্দেশ্যই ছিল না, শুধু একটাই উদ্দেশ্য ছিল যে হ্যাঁ ইলেকট্রিসিটি বা এই কারেন্টের কাজকে ভয় পেয়ে আমাদের এমন হচ্ছে কি একটা বড় যুব সমাজের একটা বড় অঙ্কের লোকজন এরা হচ্ছে যে এই কাজে আসতে চায় না, আগ্রহী হতে যাচ্ছে না। তো আসলে এইটাই বোঝানোর চেষ্টা ছিল যে না, বিদ্যুতের সঠিক নিয়ম জেনে কাজ করলে আমাদের কখনোই কোনো ক্ষতি করবে না, কোনো শর্ট হবে না, আমাদের কোনো ভয়ও থাকবে না, আমরা যে কোনো ভাবে কাজটা করতে পারবো, শুধু সঠিক পদ্ধতিগুলো আমরা জানবো, জেনে কাজ করবো, তখন আমাদের কোনো ভয় নেই। এই যে পৃথিবীর এত উন্নয়ন, এই সবগুলো কিন্তু আসলে এই বিদ্যুতের আলোর মাধ্যমে পসিবল। সো এই জন্য হচ্ছে তোমরা সবাই ইয়াংদেরকে যারা আছেন আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এগিয়ে আসেন এই টেকনিক্যাল সেক্টরে যে কোনো একটা অকুপেশনে আপনারা নিজেদেরকে স্কিল করে তোলেন এবং এই দেশের উন্নয়নের কাজে নিজেদেরকে কন্ট্রিবিউশন করেন। আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো মতামত থাকে তাহলে আমরা আরো কিছু বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিব যে এর নীতিগুলা কি 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 কারণে সব করবে না, বিস্তারিত আপনারা একটু দেখে নেবেন। এবং আমাদের চ্যানেলে ঠিক টিভি স্কুলে আমাদের এই টেকনিক্যাল রিলেটেড টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং অর্থাৎ
টেকনোলজি রিলেটেড যত ভিডিও আছে সবগুলো ভিডিও আমাদের 1 বাই 1 এখানে এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা আশা করি সবসময় আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন, তাহলে আপনাদের পরামর্শগুলো নিয়ে, আপনাদের কমেন্টগুলো নিয়ে আমরা আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।